রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি 2টা ফলি মাছ রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আর বটি দিয়ে এইভাবে মাছগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি, অর্থাৎ কেচে নিয়েছি। মাছগুলো 2 ঘন্টা আগে লবণ মেখে রেখেছিলাম, এখন হাতে মাখিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু বৃত্ত আকারে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, সাথে 2টা কাঁচামরিচ ফালি করে, মাঝখান থেকে ফালি করে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে জিরা, একসাথে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে মাখা মাখা করে ভুনা করব, মানে মাখা মাখা ঝোল দিয়ে রান্নাটা করব, ঠিক ভুনাও না, হাতে মাখিয়ে মাখা মাখা ঝোল দিয়ে রান্নাটা করব, একটু ঝাল ঝাল করে দিব রান্নাটা। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সে মাখা আছে তাই সামান্য লবণ দিয়ে দিলাম, বেশি দিলাম না। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভালোভাবে মশলাগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলা পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। ফলি মাছ আমার প্রিয় মাছ, আমার ফলি মাছ খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমি ফলি মাছ রান্না করি। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করলাম। অফ ক্যামেরাতে আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মেরিনেট করা মাছ রান্না করতে সময় বেশি লাগে না, খুব কম সময় হয়ে যায়। আগে থাকতে হলুদ মরিচ লবণ মেখে মেরিনেট করে রেখেছিলাম, আর দিয়েছিলাম রসুন জিরা আর পেঁয়াজ বাটা। বিলাতি ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। রান্না অলমোস্ট ডান। দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, খেতেও আশা করছি খুব স্বাদ হবে গরম ভাতের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাছ রান্নাটা সার্ভিং বোলটাতে নিয়ে নিব। মাছের অ্যারোমা পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খেতেও আশা করছি অনেক ভালো লাগবে।